হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কেকটা আমি কিভাবে করেছিলাম। অনেকের একটা কমন প্রবলেম হয় কি, কেকের ক্রিম হাতে মুখে অনেক বেশি লেগে যায়। তো ওইটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে এই যে কেকটা প্রথমে হোয়াইট কালার করে ভালোভাবে কোট করে নেবেন। নেওয়ার পরে আপনি কেকে যে কালারটা ইউজ করতে চাচ্ছেন সেই কালারের অল্প একটু ক্রিম বানিয়ে নেবেন। সেই অল্প ক্রিম বানানোর পরে ক্রিমটা এই হোয়াইট কেকের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে ফিনিশিংটা করে নেবেন। এরপর দেখবেন তেমন একটা হাতে আর মুখে লাগবে না, আর এটা ক্লায়েন্টেরও সুবিধা হবে আর ক্রিমটা তেতো হবে না। অনেক সময় দেখা যায় ক্রিমও অনেক বেশি কালার ইউজ করার পর ক্রিমটা তেতো হয়ে যায়, খেতে ভাল লাগে না, কেকের টেস্টটাও নষ্ট করে দেয় শুধুমাত্র এই ক্রিমের অতিরিক্ত কালারের কারণে। তবে এই ধরনের পিঙ্ক কালারটা তেমন একটা প্রবলেম নাই, কারণ এই কালারটা অনেক বেশি ডিপ না। আসলে পিঙ্ক কালারগুলো অল্প একটু কালার দিলেই খুব সুন্দর একটা কালার চলে আসে। সেজন্য পিঙ্ক কালার ক্রিম নিয়ে তেমন একটা কোনো ঝামেলা ফেস করতে হয় না। এরপরও আমি ক্লায়েন্টের সুবিধার জন্য আর আমার সুবিধার জন্য আমি এভাবে একটু কষ্ট হলেও ক্রিমটা আলাদাভাবে করে তারপর দিয়েছি। কেকের ফিনিশিংটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি প্যালেট নাইফটার সাহায্যে উপরে একটা ডিজাইন করে নিব। এই ডিজাইনটা যখন করা হয়ে যাবে তখন কেকের সাইডে আরেকটু করে ফিনিশিং দিয়ে দিব। এই তো আমার কেকটা খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। কেকটা যখন সুন্দর করে ফিনিশিং হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে ডলটা বসিয়ে দিব। আর আপনারা দেখতে পেয়েছেন আমি ডলটার মধ্যে একটা স্ট্র দিয়েছি যাতে কোনোভাবে ডলটা পড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। আর আমার কেকটা আমার লোকেশন থেকে একটু বেশি দূরে গিয়েছিল, তবে কেকটা খুব ভালোভাবে ডেলিভারি করা হয়েছিল আর ক্লায়েন্টও অনেক বেশি খুশি ছিলেন এই কেকটা নিয়ে। আর এই কেকটা যিনি নিয়েছেন উনি সম্পর্কে আমার দেওয়ার হয়। এই তো এর আগেও আমি সেম কেকটা করেছিলাম, তখনও যে কেকটা নিয়েছিল উনি সম্পর্কে আমার তালতো বোন ছিল। এই কেক দুইটাই যারা নিয়েছে দুইজনেই আমার আত্মীয়। এরপর দেখেন কেকের মধ্যে আমি যে বল টপার দিয়েছি এগুলো হচ্ছে নন এডিবল আর ডলটাও নন এডিবল। আর পাশে দুইটা ক্রাউন দিয়ে দিয়েছি, মিনি ক্রাউন আর দুইটা স্টার, এগুলোও হচ্ছে নন এডিবল, এগুলো কিছুই খাওয়া যাবে না। এরপর কেকের মধ্যে আমি ফেদারটা দিয়ে দিলাম। ফেদারটা দেওয়ার পর আপনারা দেখতেছেন কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর কেকের মধ্যে আমি কিছু পালস দিয়ে দিয়েছি একদম স্মল সাইজের। আর কেকের মধ্যে এই স্মল পালসগুলো দেওয়ার পর দেখেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা মূলত আমার কাছে বেশি সুন্দর লাগে, কার কেমন লাগে আমি জানি না। তবে এই পালসগুলো যখন মুখে পড়ে তখন আমার ভালো লাগে না, কচকচ করে, মূলত ওই জন্য অনেকে পালসগুলো খেতে পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না। এরপর দেখেন কেকের মধ্যে আমি কয়েকটা বড় সাইজের সুগার পালস দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু সুগার, অনেকে মিষ্টি যারা পছন্দ করে তারা খেতে অনেক বেশি ভালোবাসে, দেখতেও সুন্দর লাগে। একটু বড় সাইজের পালসগুলো দেওয়ার পর দেখতেছেন সৌন্দর্যটা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর আমার কেকের যখন কাজ করতেছি তখন দেখতেছি জানলা দিয়ে রোদ আসতেছে, এই তো রোদের কারণেও কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার কেকটা একদমই রেডি। আর আপনারা যারা আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন, প্রতিদিন দেখেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ।